ইউটিউব নিজে বলে দিয়েছে যে এই 5টি টিপস অনুযায়ী কাজ করুন, আপনারা আপনাদের ভিডিও আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আমার স্ক্রিনের পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বড় বড় শর্ট ক্রিয়েটর যারা আছে, আলামিন আকাশ, লুডু দ্য ফ্যাক্টস যারা আছে, তাদের মতো বড় বড় শর্ট ক্রিয়েটররা আজকে কেন শর্টসের সাকসেস, এমনকি তাদেরকে আমি ফলো করে করে আজকে আমার একটি শর্টস চ্যানেল দাঁড় করাতে সক্ষম হচ্ছে। আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আমার এই চ্যানেলটি একদমই নতুন, অল্প কিছু ভিডিও আপলোড করার পরে আমার এই শর্টস চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3000+ হয়ে গিয়েছে। সো এই ট্রিকটি কীভাবে কাজে লাগাবেন, কী কী ট্রিক আপনারা এখনই আপনাদেরকে বলবো মোবাইল স্ক্রিন দেখে থেকে। 5টি টিপস মাত্র। এই 5টি টিপস আপনারা মনোযোগ দিয়ে মানেন এবং কি কাজ করে যান অল টাইম, তাহলে দেখবেন আপনাদেরই আমার মতো করে এবং কি তাদের মতো করে একদিন বড় ক্রিয়েটর হতে পারবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে অপটিমাইজ ইউর শর্টস কন্টেন্ট। আপনার শর্টস কন্টেন্টটা যেটা, এটা অপটিমাইজ করতে হবে, মানে এসইও, ভালোভাবে এসইও করা, এটাকে করতে হবে, ঠিক আছে। এবং কি দ্বিতীয় নম্বরে যেটা বলতেছি আমি, এসইও বলতে কি বোঝেন আপনারা? এসইও বলতে হচ্ছে যে ভালো হ্যাশট্যাগ, তারপর হচ্ছে যে টাইটেল ভালো, তারপর হচ্ছে যে কিওয়ার্ড যেটাকে বলা হয় রিসার্চ করা, অপটিমাইজ করতে হবে শর্টসের। দ্বিতীয় টিপস নাম্বার হচ্ছে যে ইউজ ট্রেন্ডিং মিউজিক। আপনি দেখবেন যে শর্টসে যদি যান, যখন শর্টসটা আপলোড করবেন তখন পাশে দিয়ে দেখবেন যে মানে উপরে দেখুন, আমার স্ক্রিনে লক্ষ্য করুন, উপরে অ্যাড মিউজিক লেখা আছে। এই অ্যাড মিউজিকে ক্লিক করার পরে অনেক ট্রেন্ডিং মিউজিক পাবেন। এই মিউজিকগুলো থেকে আপনারা যে কোনো একটি মিউজিক অ্যাড করে দিবেন। এই মিউজিকটি অ্যাড করলে কি হয়, আপনাদের ভিডিও খুবই তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং কি সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি। ওকে বন্ধুরা, 3 নাম্বার পয়েন্ট আপনাদেরকে যেটা বলবো, 3 নাম্বার পয়েন্টে আছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাশট্যাগ। মানে আপনি প্রপার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এই হ্যাশট্যাগুলো কি কি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটি লিখে নেবেন এবং কি সেই হ্যাশট্যাগুলোকে আপনারা ব্যবহার করবেন। আপনারা যদি এই 3টি পয়েন্ট খুব ভালোভাবে মানতে পারেন, তাহলে দেখবেন আপনাদের র্যাঙ্ক কাকে বলে, মানে শর্ট চ্যানেল র্যাঙ্ক কাকে বলে দেখতে পারবেন, খুবই তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এই 3টি পয়েন্ট যতটা গুরুত্বপূর্ণ, বাকি 2টি পয়েন্ট তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে যে চুজ দ্য বেস্ট টাইম টু পোস্ট ইউর শর্ট অন ইউটিউব। মানে আপনি চয়েস করতে হবে, আপনি সময় নির্ধারণ করতে হবে, এই সময়ে শর্ট ভিডিওটি আপলোড করতে হবে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন শর্ট ভিডিও আপলোড করে ভালো রেজাল্ট পাচ্ছি, সেই সময়টি হচ্ছে যে সকাল 10টার দিকে একটি এবং কি বিকাল 3টা থেকে 3:30টার দিকে একটি। এই 2 টাইমে ভিডিও আপলোড করে আমি অনেক ভালো ফল পাচ্ছি। সো এই টাইমটি মেনটেন করতে পারেন আপনারা। 5 নম্বর টিপস, লাস্ট টিপসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। ভিডিওটা একবারে ছোট করে দিচ্ছি, কারণ বড় ভিডিও করলে অনেকে দেখতে চায় না। 5 নম্বর টিপস হচ্ছে যে ইউজ ইউটিউব অ্যানালিটিক্স টু ট্র্যাক ইউর শর্টস পারফরমেন্স। মানে আপনি দেখতে হবে, আপনি যখন যে ভিডিওটাকে আপলোড করবেন, সেই ধরেন যে আপনি 50টা ভিডিও আপলোড করছেন, 50টা ভিডিও থেকে আপনি কিন্তু যে কোনো একটি ভিডিও সবচেয়ে বেশি ভিউজ থাকবে। যদি 100 করেও ভিউজ যায়, তাহলে 100-র উপরে একটা ভিউজ থাকবে। ওই ভিউজটা, ওই ভিডিও অনুযায়ী আপনারা অ্যানালিটিক্সে দেখবেন, অ্যানালিটিক্সে ওই ভিডিও অনুযায়ী আপনারা আরও ভিডিও তৈরি করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। মোট কথা, আপনার ভিডিও যদি ভাইরাল না হয়, তাহলে ভাইরাল করার চান্স এটাই যে ভিডিও বেশি ভিউজ আসছে, এই ভিডিও অনুযায়ী আপনারা আরও ভিডিও তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে অনেক ভিউজ আসবে, ভাইরাল করতে সক্ষম হবেন। বন্ধুরা, এই 5টি টিপস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ বড় শর্টস ক্রিয়েটর যারা আছে তারা সকলে এই 5টি টিপস মেনে আজকে তারা সাকসেস। এই 5টি টিপস আমি গুগল থেকে সার্চ করে, ইউটিউব নিজে বলে দিয়েছে যে এই 5টি টিপস অনুযায়ী কাজ করুন, আপনারা আপনাদের ভিডিও আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আমি এই অনুযায়ী কাজ করছি, আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলটা দেখতে পারছেন, অসীম 1.1। যদি না দেখতে পান, সার্চ করে দেখতে পারেন, অসীম 1.1 আমি লিখে দিয়েছি স্ক্রিনে, দেখুন। সেগুলোকে আপনারা সুন্দর করে সার্চ করে এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রেখে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।